এত মজার এত স্বাদের তিলাওয়াত জীবনেই তো আর কোনোদিন শুনি নাই। বহু গ্রন্থের পাঠ তো আমরা শুনেছি, কিন্তু কোরআনের তিলাওয়াত এত মজা এত স্বাদ আর কোন ধর্মীয় গ্রন্থে তো এমন ভাবে এত মজার স্বাদ পাই না। তিলাওয়াতে অনুমান করা যায় কোরআন সত্য, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আর যিনি পাঠ করতেছেন উনিও আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। হঠাৎ করে নবীজি তিলাওয়াত বন্ধ করে দিলেন, পিছন দিক থেকে আওয়াজ দিয়ে লক্ষ্য করে বলে, না না আপনি তিলাওয়াত বন্ধ করেন না, আপনার তিলাওয়াতে এত মজা এত স্বাদ জীবনে বহু গ্রন্থের পাঠ শুনেছি, কিন্তু এইরকম মজা এরকম স্বাদ আর লাগে নাই। কোরআনের তিলাওয়াতে এত মজা এত স্বাদ অন্য কোন ধর্মীয় গ্রন্থে এমন মজার স্বাদ পাই নাই। বিদায় আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে আপনি সত্য নবী, কোরআন সত্য, মিথ্যা হতে পারে না। আপনি কোনোদিন সমাজে বিশৃঙ্খলা লাগাইতে পারেন না, আপনি কোনোদিন পাগল, আপনি কোনোদিন মানুষের সংসারকে ধ্বংস করে দিতে পারেন না। আপনি যা পড়েছেন তাই প্রমাণ করে আপনি মানুষকে কল্যাণের পথ দেখান, সুন্দর পথ দেখান। বিদায় আমরা দেরি করব না, এই মুহূর্তে আপনি আমাদেরকে তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নবীজি ওই আয়াতটা পড়তেছে। নবীজির জবান থেকে বের হয়ে আসা আয়াতের তিলাওয়াতে মজা আছে না নাই? আছে না নাই? ভাইয়া প্যারা নবী যখন আল্লাহর কালামের তিলাওয়াত করতেন, নবীজির জবান থেকে বের হয়ে আসা তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফেররা পাগল পারা হয়ে যাইত, পিছনে দাঁড়ায় থাকতো। আইন করলেও বাধা দিয়েও তাদেরকে আটকানো যাইত না। নবীজির কাছে যায়, আল্লাহর কালামের তিলাওয়াত গিয়া শুনে, তিলাওয়াত শুনে, তিলাওয়াত শুনতে শুনতে মনটা দেখা যায় আস্তে আস্তে নরম হয়, বিবেক এই কথা বলতে বাধ্য হয় নিঃসন্দেহে উনি আল্লাহর পক্ষ থেকে নবী। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। যা পড়েন নিঃসন্দেহে এটা মানুষের বানানো কোনো গ্রন্থ হতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের গ্রন্থ, আল্লাহর কালাম। কাজেই আর দেরি করা যায় না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। নবীজির পাশে যায়, কোরআনের তিলাওয়াত শুনে দিল চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। নবীজির তিলাওয়াতে এত মজা এত স্বাদ। আকসাম ইবনে সাইফির প্রেরিত দুজন বাহক, করা তো আরবি ভাষা বোঝে। আল্লাহ নবী যে আয়াতের তিলাওয়াত করেন ওই আয়াতের অর্থ তো তারা বুঝে। আয়াত তিলাওয়াত শুনে আর চিন্তা করে, উনি যে আয়াত তিলাওয়াত করতেছেন এই আয়াতটা তো বড় অর্থবহ আয়াত। ওই আয়াতে প্রমাণ করে উনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, কারণ উনি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন, উনি মানুষকে সফলতার পথ দেখান, উনি মানুষদেরকে সুন্দর আচরণের কথা বলেন। কাজেই ওই ব্যক্তি কোনোদিন মৃত্যু হতে পারেন না, ওই ব্যক্তি কোনোদিন অসত্য হতে পারে না। কাজেই উনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, যা পড়েন সত্য ধর্মীয় গ্রন্থ কোরআন, মিথ্যা হতে পারে না। মজা লাগে, স্বাদ লাগে আয়াতের তিলাওয়াত যখন শেষ, দুজন আবার বলে ওই আয়াতটুকু যদি আবার আমাদেরকে তিলাওয়াত করে শোনাইতেন। আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার যদি তিলাওয়াত করে শোনাইতেন। নবীজি আবার তিলাওয়াত করছেন।
কারণ কোরআনের তিলাওয়াত যত শুনবেন যত পড়বেন মজা না বেমজা লাগে? কথা বলেন ভাই, কথা বলেন ভাই, মজা লাগে না বেমজা লাগে? যত পড়বেন তত মজা, যত শুনবেন তত মজা। কোরআন যত বেশি পড়বেন তত মজা, যত শুনবেন তত মজা। কোনদিন বেমজা লাগেনি? কথা বলেন, বেমজা লাগে? বেমজা লাগে। মক্কার বেঈমান কাফেররা বড় বড় নেতারা একবার একটা আইন ফাঁস করছে। কি আইন ফাঁস করছে? এই যে অবস্থা শুরু হয়েছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাহাই যায় আর উনি কি জেনে পড়ে ওইটা শুনিয়া দিল পরিবর্তন হইয়া যায়। আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হইয়া কালে মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইমানদারের সংখ্যা বাড়তেছে। এখন এক কাজ করতে হবে, আমাদের এক কাজ করা লাগবে। সেই কাজটাই হলো ওনার কাছে যাতে আমাদের লোকগুলা না যাইতে পারে, কারণ আমাদের লোকগুলা ওনার কাছে গেলেই তো দিল পরিবর্তন হয়। কোরআনের পড়াফন শুনে, কোরআন তিলাওয়াত শুনে দিল চেঞ্জ হইয়া যায়, দিল পরিবর্তন হইয়া যায়, কালেমা পড়ে মুসলমান হয়। এখন একটাই কাজ করতে হবে, বিশেষ করে হজের মৌসুমে দূর দূরান্ত থেকে মানুষেরা আসে, তখন ওই সময় যদি ওনার কাছে কেউ যায় আর কোরআনের তিলাওয়াত খালি শুনে না, তাইলে তো দিল পরিবর্তন হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর দিন দিন খালি ওনার সংখ্যা খালি বাড়তেই থাকবে। যতই আমরা কমাইতে চাই কমবে না, বরং আরো বাড়বে। তাহলে এক কাজ করো, একটা কঠিন আইন ফাঁস করো। কি কঠিন আইন? বলে কঠিন আইনটা হলো যাতে করে ওই হজের মৌসুমে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসে ওরা যেন ওনার কাছে না যাইতে পারে। এই জন্যই আইন ফাঁস করার কিছু লোককে মোতায়েন করে দাও। এদের দায়িত্বই হলো ওনার থেকে মানুষকে খালি দূরে সরাইয়া রাখা। আওয়াজ বেড়ে বেড়ে নাউজুবিল্লাহ। কি করা? দূরে সরাইয়া রাখা, যাতে করে আমাদের লোকগুলা ওনার কাছে না যাইতে পারে। এখন লোকগুলাকে দূরে সরাইয়া রাখতে হলে ওনার বিরুদ্ধে কিছু আপত্তিকর কথা সামনে আনতে হবে। আওয়াজ বেড়ে বেড়ে নাউজুবিল্লাহ। সারা জীবন আমরা বলছে জঙ্গি, টুপি পাঞ্জাবিওয়ালারা জঙ্গি বলছে না? বলছে কথা বলে না, ঘুমে গেছি না? কি বলছে? টুপি পাঞ্জাবি দেখলেই বলছে জঙ্গি। আর এখন দেখা যায় সবচেয়ে বড় জঙ্গি হয়ে দাঁড়াইছে ইসকন সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বেরিয়ে বলে দলের বিলার বের হয়ে আসতেছে ইসকনের সদস্য। কয় কিছু আপত্তিকর কথা ওনার বিরুদ্ধে বলতে হবে। কি কথা? যে ওনার কাছে যাওয়া যাবে না, উনি পাগল। আওয়াজ বের করে নাউজুবিল্লাহ। ওনার কাছে যাওয়া যাবে না, উনি জাদুগির, সংসার ধ্বংস করে দেয়। কারণ ওনার কাছে গেলেই উনি ছাড়া আর কিছুই বুঝে না, সংসারে বিবাদ লাগায় দেয়, বিশৃঙ্খলা লাগায়। আওয়াজ বের করে নাউজুবিল্লাহ। এমন কথাগুলি বললেই লোকগুলা আর ওনার কাছে যাইবে না। মানুষের একটা স্বভাব হইল, মানুষের যে জিনিস থেকে নিষেধ করা হয় এটা কম করে না আরো বেশি করে? হ্যাঁ, কথা বলে না, কম করে না বেশি করে? আরো বেশি করে। এটার প্রতি আগ্রহ বাইরে পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়া রাসূলের বিরুদ্ধে এমন আপত্তিকর মন্তব্যগুলো করতেছে, কথাগুলি বলে। আওয়াজ বের করে নাউজুবিল্লাহ। যারাই বলে, যাদেরকে বলে, ওরা মনে মনে কর খালি ওনার বিরুদ্ধেই সকলে মাতে। ঘটনাটা কি? নিশ্চয়ই কোনো কিছু আছে, ওনার কাছে একটু যাওয়ার দরকার। তখন এদের বাধাও অতিক্রম করে কিছু মানুষ চলে আসছে। আয়েশা দেখে নবীজি কাবার পাশে বসা আল্লাহর কালামের তিলাওয়াত করতেছেন। আওয়াজ বের করে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
সূরা ইয়াসিন পিছনে এসে বসে প্যারা নবীর জবান থেকে বের হয়ে আসা আল্লাহর কালামের তিলাওয়াত শুনে আর নিজের নিজে লক্ষ্য করে বলে এত মজার এত স্বাদের তিলাওয়াত জীবনেই তো আর কোনোদিন শুনি নাই। বহু গ্রন্থের পাঠ তো আমরা শুনেছি, কিন্তু কোরআনের তিলাওয়াত এত মজা এত স্বাদ আর কোন ধর্মীয় গ্রন্থে তো এমন ভাবে এত মজার স্বাদ পাই না। তিলাওয়াতে অনুমান করা যায় কোরআন সত্য, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আজ যিনি পাঠ করতেছেন উনিও আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। হঠাৎ করে নবীজি তিলাওয়াত বন্ধ করে দিলেন, পিছন দিক থেকে আওয়াজ দিয়ে লক্ষ্য করে বলে না না আপনি তিলাওয়াত বন্ধ করেন না, আপনার তিলাওয়াতে এত মজা এত স্বাদ জীবনে বহু গ্রন্থের পাঠ শুনেছি, কিন্তু এইরকম মজা এরকম স্বাদ আর লাগে নাই। কোরআনের তিলাওয়াতে এত মজা এত স্বাদ অন্য কোন ধর্মীয় গ্রন্থে এমন মজার স্বাদ পাই নাই। বিদায় আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে আপনি সত্য নবী, কোরআন সত্য, মিথ্যা হতে পারে না। আপনি কোনোদিন সমাজে বিশৃঙ্খলা লাগাইতে পারেন না, আপনি কোনোদিন পাগল, আপনি কোনোদিন মানুষের সংসারকে ধ্বংস করে দিতে পারেন না। আপনি যা পড়েছেন তাই প্রমাণ করে আপনি মানুষকে কল্যাণের পথ দেখান, সুন্দর পথ দেখান। বিদায় আমরা দেরি করব না, এই মুহূর্তে আপনি আমাদেরকে তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। এখন বিরুদ্ধবাদীরা ওরা কি সফল হইছে না বিফল? কথা বলে সফল না বিফল? যাই লোকজন আইতো আছেন না ওরা আরো আগায় দিচ্ছে। কথা বলেন ঠিক? হ্যাঁ, ওরা আরো আগায় দিচ্ছে। এই জন্যই যেই কথাটুকু বলতেছিলাম, দুইজন বাহক নবীজির জবান থেকে বের হয়ে আসা তিলাওয়াত শুনছে, নবীজি ওই আয়াতটা পড়ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ওই আয়াত নবী পড়তেছে। শুনুন, আয়াত শুনিয়া কয় যে আয়াত উনি পড়তেছে, কারণ ওরা তো আরব দেশের মানুষ, আরবি ভাষা বুঝে, উনি যা পড়তেছেন তাই প্রমাণ করে উনি মানুষকে সুন্দর কথা বলেন, ন্যায় নীতির কথা বলেন, ইনসাফের কথা বলেন, জুলুমের বিপক্ষে কথা বলতেছেন। ইনসাফ ওয়ালা হয়ে যাও, শান্তি আর সফলতার পথ খুঁজে পাইবা। জুলুমের পথ অবলম্বন করো, পিছনের দরজা দিয়া পালাইয়া গিয়াও শান্তি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে করেন, আরো আসতে বলে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? দুনো বাহক কয় উনি তো সুন্দর কথা বলতেছেন, ইনসাফের কথা বলতেছেন, সম্প্রীতির কথা বলতেছেন, ন্যায় নীতির কথা বলতেছেন, মানুষের ন্যায্য পাওনা আদায়ের কথা বলতেছেন। এই পথেই তো শান্তি, এই পথেই তো সফলতা, এই পথটাই তো সুন্দরের পথ। কথা বলেন ঠিক কিনা? নবী খালি তিলাওয়াত শেষ করছেন, দুজন বলতেছেন আপনি যে আয়াত তিলাওয়াত করছেন আয়াতটা আমাদের কাছে ভালো লাগছে, আবার আপনি পড়ে আর আওয়াজ ভরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার পড়ে। নবীজি আরেকবার পড়ছেন। আরেকবার যখন তিলাওয়াত শেষ, দুজন বলতেছেন দয়া করে যদি আরেকবার আমরা শুনাইতেন। একাধিকবার ওই আয়াতটা পাঠ শুনতে শুনতে দুজনের ওই আয়াত মুখস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? আয়াত মুখস্থ হয়ে গেছে। এখন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে সম্প্রদায়ের লোকদের কাছে যে নেতা যিনি পাঠাইছিলেন ওনার কাছে আয়েশা সম্পূর্ণ ঘটনা বলছেন।
প্রশ্নের জবাব কি কি দিয়েছেন এটাও বলছেন। পরবর্তীতে শেষে আসার পূর্বে যে আয়াতের তিলাওয়াত শুনছেন ওইটাও বলছেন। বলার পরে আকসাম ইবনে সাইফি উনি বলতেছেন, এই যে আয়াত তোমরা শুনছো এই আয়াতটা কি তোমাদের স্মরণ আছে? তোমাদের কি মুখস্থ হয়েছে? বলে হ্যাঁ, আমরা একাধিকবার শুনে আমরা মুখস্থ হয়ে গেছে। আওয়াজ ভরে বলুন সুবহানাল্লাহ। বলে আয়াতটা আমার একটু তিলাওয়াত করে শোনাও তো দেখি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতটা উনি বারবার আমরা সামনে পড়ছেন। আমরা শুনতে শুনতে ওই আয়াতের তিলাওয়াত শুনে আমরা মুখস্থ হয়ে গেছি। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শোনো, আমিও তো আয়াতটা আমি শুনলাম, তোমরা পড়লা। ওই আয়াতের প্রতি লক্ষ্য করলেই বোঝা যায় উনি মানুষকে সুন্দর পথের সন্ধান দেন। একে অপরের কাছে যে পাওনাগুলি আছে ওই পাওনাগুলি যথাযথ আদায়ের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, জুলুম থেকে বাঁচার জন্য বলেছেন। জুলুমের পথে চলো না, ইনসাফের পথে চলো। ওই আয়াতই প্রমাণ করে উনি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না। এবার আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি তোমাদেরকে জানাইয়া দেই। আমি আর দেরি করব না, আমি তো গিয়ে ওনার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর তোমাদেরকেও আমি বলি দেরি করা যাবে না, দেরি করা যাবে না। অনেক ওই নবীর কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যাতে করে তোমাদের মুসলমান হয়ে যাওয়াটা সকলের অগ্রভাগে হয়, আগে হয়। এই জন্যই আর দেরি করা যায় না। চলো আমার সাথে ওই নবীর দরবারে গিয়ে হাজির হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। ওই নবীর দরবারে হাজির হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে। ওই আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু ওই আয়াতের তিলাওয়াত শুনিয়া উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আওয়াজ বের করুন সুবহানাল্লাহ। আরেকটা কারণ পাওয়া যায়, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু, উনি ঈমান আনছেন ঠিক আছে, কিন্তু ঈমান অন্তরে বদ্ধমূল হচ্ছে। এক পর্যায়ে রাসূলের দরবারে গিয়ে হাজির হইলেন। হাজির হওয়ার পরে লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর রাসূল যেন অন্য মনস্ক হয়ে গেছেন। বোঝা যাচ্ছে অন্য একটা বাপ। হঠাৎ করে দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাপ থেকে আবার যখন স্বাভাবিক হয়েছেন, তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যেন বুঝতে পারলাম আপনার একটা অন্য বাপ, অন্য একটা জগতে আপনি চলে গেছিলেন, আপনার কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী শুনো, একটু আগেই আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, ওহি নিয়া কোরআনের একটা আয়াত নিয়া ওই আয়াতটা আমার কাছে পৌঁছাইয়া দিয়ে গেছেন। এই যে কোন আয়াত? আল্লাহর রাসূল তিলাওয়াত করে ওই আয়াতটা শুনাইছেন। ওই আয়াতটা শুনিয়া যাই অন্তরে কিছু দুর্বলতা ছিল, এখন এই অন্তরে দুর্বলতা দূর হইয়া ঈমানটাকে উনি আরো মজবুত, আরো শক্ত বানায় নিয়েছেন। এই আয়াতের প্রথমেই আল্লাহ আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ আদেশ করতেছেন, আদেশ করনেওয়ালা একমাত্র, এটার ক্ষমতা কার? একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলে, এই ক্ষমতাটা কার? আর আওয়াজ বাড়িয়ে বলে, ক্ষমতাটা কার? আল্লাহ। দুনিয়ার যারাই ক্ষমতার বাপ দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, অহংকারের মাত্রা অন্তরে ঢুকে গেছে, মনে মনে ভাবছে যে আমার আর ক্ষমতা কোনোদিন শেষ হবে না, আমার কাছ থেকে কেউ চিনাইয়া নিতে পারবে না। ওই রকমের বাপ যাদের কাছেই আসছে, আল্লাহ তাদেরকে মুহূর্তের ভিতরে বুঝাইয়া দিয়েছেন, লাঞ্ছিত আর বঞ্চিত কইরা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, দেখ ক্ষমতা তোর হাতে নয়, ক্ষমতা হলো আমি আসমান জমিনের মালিক আল্লাহর হাতে। কার হাতে? একসাথে আওয়াজ বের করেন, কার হাতে? আর আওয়াজ বের বলেন, কার হাতে?
আল্লাহর হাতে। ফেরাউন খোদাই দাবি করে নাই, কথা বলেন করে নাই, একসাথে আওয়াজ বলেন করে নাই। ফেরাউন খোদাই দাবি করছে, কয় ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি খালি খোদা, খোদা না আমি বড় খোদা। আওয়াজ বাড়িয়ে বলেন নাউযুবিল্লাহ। জনগণকে দেখায় নিয়ে বলে দিছে, কয় আজ থেকে আমি তোদের সকল আশা পুরা করে দেব। আওয়াজ বাড়িয়ে বলেন নাউযুবিল্লাহ। মানুষের সকল চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? একসাথে আওয়াজ ভরে বলেন কার? আল্লাহর। আল্লাহ এটাও বুঝাই দিয়েছেন। ফেরাউন যখন দাবি করছে এই কথা, দাবি করার পর ফেরাউনের মন্ত্রী দিয়া অর্ডার দিছে, হামান রে অর্ডার দিছে, তোর দায়িত্ব হইল সর্বোচ্চ কাঁচা মাটি জ্বালাইয়া পোড়াইয়া যে ইট বানানো হয় এগুলা দিয়া সর্বোচ্চ একটা টাওয়ার বানা, সর্বোচ্চ টাওয়ার। পৃথিবীর ইতিহাসে মাটিকে আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া ইট বানাইয়া সর্বোত্তম সর্বোচ্চ টাওয়ার নির্মাণ করেছিলেন। নির্মাণের ইতিহাসেই এইটা। ফেরাউন তার হামানকে বলছে, যা তোর নেতৃত্বে যেন এই উঁচু একটা সর্বোচ্চ টাওয়ারটা তৈরি হয়। সর্বোচ্চ টাওয়ার তৈরি করছে। সর্বোচ্চ টাওয়ার তৈরি করার পরেই ফেরাউন এবার বলতেছে, কয়েক কাজ করো, ওই সর্বোচ্চ টাওয়ারে আমারে নিয়ে একবারে সর্বোচ্চ জায়গায় নিয়ে পৌঁছাও। এখন ফেরাউন উঠছে, ওঠার পরে কয় আমার হাতে একটা তীর দাও আর একটা ধনুক দাও। এখন ধনুকে তীর লাগাইয়া ফেরাউন আকাশের দিকে লক্ষ্য করিয়া তীর মেরে দিছে। উদ্দেশ্য হলো আল্লাহরে মেরে লইব। আরো আসতে কই নাউযুবিল্লাহ। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না নাউযুবিল্লাহ। ফেরাউনের কি ক্ষমতা আছে? একটু কথা বলেন, কি ক্ষমতা আছে? উপর দিকে টার্গেট করে ছেড়ে দিছে। আল্লাহ ফেরেশতাকে বলছেন, জিবরাইল বলো, জিবরাইল ফেরাউন যেহেতু তীরটা মারছে, এক কাজ করো, ওই ফেরাউনের তীরের আগায় একটু রক্ত লাগাইয়া দাও। জমিনে যখন তীরটা ফিরিয়ে যায় তখন ফেরাউন এই কথা বুঝতো যে হ্যাঁ আইডিয়া করতো, এই তীর রক্ত আইলো কই থেকে, তাইলে শেষ, তোদের খুদা শেষ, আর খুদা নাই, খুদা শেষ করে দিচ্ছে। আওয়াজ ভরিয়ে বলেন নাউযুবিল্লাহ। তীর যখন আবার রিটার্ন ফিরে আইছে, ফেরাউন খুশির সীমা নাই। আল্লাহ তো মানুষে একটু ছাড় দেন, চলো চলো চলতে থাকো, অপরাধ করতে থাকো, করো করো করো, কিন্তু যখন তুমি ধরা খাইবা কি হয়? যখন ধরা খাইবা ছাড় নাই। ধরার সময় যখন আসবে অটোমেটিক তুমি কোন বিষয়ে, কোন সাবজেক্টে, এক সেকেন্ডের বিষয়ে ধরা খাইয়া সব শেষ। কথা বলেন ঠিক? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, মুহূর্তের ভিতরেই শেষ। এখন ফেরাউন কয়, দেখ এখন আগে তো আমার খালি খুদা মানতে, খুদা মানলে হইতো না, এখন আমার একমাত্র খুদা মানা লাগবে। আওয়াজ বাড়িয়ে বলেন নাউযুবিল্লাহ। কিছুদিন গেল না, তখনকার সময়ে এখন যে রকম কৃষিকাজ করার সুযোগ সুবিধা আছে, তখনকার সময়ে কৃষিকাজের এক শ্রেণীর লোকেরা ছিল, ওরা কৃষক, ওরা কৃষিকাজ, কৃষকদের প্রাণ কেন্দ্র ছিল।